অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপি নেতা ও সেই অভিজিৎকে এবার সতর্ক করলেন কুণাল ঘোষ। শুভেন্দু বিপদে ফেলবেন, সতর্ক করলেন কুণাল ঘোষ। ভোট ময়দান থেকে সরে থাকার পরামর্শ। তমলুকে প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিজিৎকে প্রার্থী না হতে পরামর্শ কুণাল ঘোষের। তমলুকে এই 2 মাসের প্রচার, যতদিন উনি প্রার্থী থাকবেন প্রচার, ভোট অবধি প্রচার। ভোট শেষ হয়ে যাবে, অভিজিৎ গাঙ্গুলি পরাজিত হবেন, ওনার মনে হবে যে উনি একটা সম্মানজনক জায়গা থেকে একা একটা ধুধু মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছেন, সেখানে এক গ্লাস জল দেওয়ার জন্য কিন্তু এই ব্যক্তি থাকবে না যে ব্যক্তি ওকে ওখানে নিয়ে গেছে। অভিজিৎ বাবুকে অন্তর্ঘাত করে হারাবার দায়িত্বটাও কিন্তু সেই ব্যক্তিই নেবে। অভিজিৎ বাবুর নামটা এই ব্যক্তির অর্থাৎ শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বী বড় নাম, আর একটা নাম গ্রহণযোগ্য নাম, এরকম নাম হয়ে যেতে পারতো। শুভেন্দু এটা হতে দেবে না। ফলে দলের মধ্যেও শুভেন্দু নিজের অধিকারীর অধিকার কায়েম রাখতে একে হারিয়ে দেবেন। আমি সেই কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একদম তার শুভানুধ্যায়ী হিসেবে বলছি, এখনো সময় আছে, তিনি বিজেপিকে বলে দিন যে আমি প্রার্থী হব না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী না হতে পরামর্শ কুণাল ঘোষের। আর প্রশ্নে ক্ষুব্ধ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ভোটে দাঁড়াচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি। প্রশ্ন করতেই আইন নিয়ে হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষকে। শুভেচ্ছা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে ভোটের ময়দান থেকে আপনি সরে দাঁড়ান, আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া হচ্ছে, প্রথম হচ্ছে কুণাল বাবুর সঙ্গে আমার একটা সৌহার্দ্যের সম্পর্ক আছে। উনি যদিও মানে অনেক খোঁচা দিয়ে কথা বলেন, আমি সেটা উপভোগই করি। আগেও বলেছেন কোনো কটু কথা আমি ব্যবহার করতেও পারি না। আমি বলবো কুণাল বাবুকে প্রথম আমার শুভেচ্ছা জানাবো। দ্বিতীয় বলবো যে আপনি যে উপদেশ বা পরামর্শ দিয়েছেন তার জন্য ধন্যবাদ। এবং তৃতীয় বলবো ভালো থাকুন। তার মানে আপনি নিশ্চিত নির্বাচনে দাঁড়াচ্ছেন? আপনি কি করে বুঝলেন যে আমি বলেছি আমি নিশ্চিত নির্বাচনে দাঁড়াচ্ছি? আমরা জাস্ট প্রশ্ন করছি আপনার কাছে, না আমরা জানতে চাইছি। আপনি প্রশ্ন কোথায়? আপনি লিডিং কোয়েশ্চেন করছেন। আপনারা লিডিং কোয়েশ্চেন এবং কোয়েশ্চেনের তফাৎটা বুঝুন। আমরা প্রশ্ন করব, আপনার যদি ইচ্ছা আপনি উত্তর দেবেন। না আপনি আমাকে প্রশ্নই করতে পারেন না। আপনি মনে রাখবেন আপনি একজন জাজের সামনে কথা বলছেন, তিনি আইন টাইনগুলো জানেন। আগে সাংবাদিকতা শিখুন। আমি সাংবাদিকতার জায়গা থেকে আপনাকে প্রশ্ন করতে পারি, আপনার উত্তর দেওয়ার ইচ্ছা হলে আপনি উত্তর দেবেন। আমি ফোন রাখছি, আপনার সঙ্গে বার কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। একদম, ধন্যবাদ ধন্যবাদ। প্রশ্নে ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোটে দাঁড়াচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি, এই প্রশ্ন করাতেই রীতিমতো ক্ষুব্ধ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, আমরা প্রশ্ন করেছি সাংবাদিক হিসেবে, কিন্তু রীতিমতো ক্ষুব্ধ তিনি প্রার্থী হচ্ছেন কিনা এই প্রশ্ন করাতেই। এই জায়গা থেকে আমরা তো বারবার দেখাচ্ছিলাম যে তমলুকেই প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আরো একবার তোমার কাছে জানতে চাইবো, তমলুকেই কি প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দেখো, শেষ মুহূর্তে বেশ কিছু নাম নিয়ে নতুন করে একটা হিসেব নিকেশ শুরু হয়েছে এবং আজকে সন্ধ্যে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্ব এটা নিয়ে একটা বৈঠকে বসার কথা রয়েছে এবং সেই বৈঠকটা অনেক রাত পর্যন্ত হতে পারে এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং কেন এই নতুন নাম? কারণ দক্ষিণ কলকাতায় হঠাৎ করেই এক প্রাক্তন বিচারপতির নাম উঠে এসছে, যে নাম এখনো জানা যাচ্ছে না। কারণ দক্ষিণ কলকাতায় মিঠুন চক্রবর্তীর নাম ভাবা হয়েছিল, পরে মিঠুন চক্রবর্তী দক্ষিণ কলকাতা না করাতে মিঠুন চক্রবর্তীর নাম ভাবা হয় দমদম লোকসভা কেন্দ্রে এবং সেখানেও ফাইনালি মিঠুন চক্রবর্তী জানিয়ে দেন তিনি কোনো ভোটে দাঁড়াবেন না, তিনি পদ্মবিভূষণ এবং এই মুহূর্তে তার শরীর পারমিট করছে না তাকে ভোটে দাঁড়াতে। এই অবস্থায় দক্ষিণ কলকাতা সিটে তাহলে কে দাঁড়াবে? আমি তোমায় বলছি, দক্ষিণ কলকাতা, যাদবপুর, দক্ষিণ কলকাতা, ডায়মন্ড হারবার, শ্রীরামপুর, দমদম, তুমি মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, এইরকম একাধিক আসন রয়েছে যেখানে 3-4 নাম রয়েছে এবং সেই নামের মধ্যে 1 নম্বর কোন নাম আসবে সেটা নিয়ে কিন্তু বারবার কাটাছেড়া হচ্ছে। যেমন বর্ধমান দুর্গাপুরে সেখানে অগ্নিমিত্রা পালের নাম রয়েছে, সেখানে নাম রয়েছে কল্যাণ চৌবের। একই রকমভাবে প্রাক্তন বিচারপতির নাম কিন্তু দক্ষিণ কলকাতার তালিকাতেও ঢুকে পড়েছে এবং সেখানে এক প্রাক্তন এনএসজি কমান্ডো তার নামও ঢুকে পড়েছে। যদিও সেখানে রূপা গাঙ্গুলির নামও শোনা যাচ্ছিল, মিঠুন চক্রবর্তী না দাঁড়ালে স্বপন দাশগুপ্তের নাম শোনা যাচ্ছিল। সব মিলিয়ে পর্যন্ত জল্পনা রয়েছে বাকি 23 জন যে প্রার্থী আগামীকাল বৈঠকও ডেকেছেন, অবশ্যই নজর থাকবে আমাদেরও।